পশ্চিমবঙ্গ সরকারের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনা বাস্তবায়নে তৎপর হয়ে উঠেছে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন। সাধারণ মানুষের সুবিধার্থে কালিয়াগঞ্জ পৌর শহরের হাসপাতাল পাড়ায় পঞ্চায়েত সমিতির সভাগৃহে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ ও জমা দেওয়ার জন্য বিশেষ শিবির চালু করা হয়েছে। শিবিরে প্রতিদিনই গ্রামীণ এলাকার বহু বাসিন্দা এসে প্রকল্পের আবেদনপত্র পূরণ করছেন এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিচ্ছেন। আবেদনকারীদের যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্য বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাসের নেতৃত্বে ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির আধিকারিকরা সরাসরি সহযোগিতা করছেন। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জানান, এটা আজকে অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই হচ্ছে, 4 দিন ধরে চলছে। আমাদের কালিয়াগঞ্জ 8টা অঞ্চল আছে, 8টা অঞ্চলে বিভিন্ন এলাকাতে হচ্ছে, অঞ্চলে হচ্ছে এবং আমাদের পঞ্চায়েত সমিতিতেও হচ্ছে। আজকে যারা পঞ্চায়েত সমিতিতে আসছে আমাদের মিটিং হলে আমাদের আধিকারিকরা বসছেন, তারা নিজেরাই ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। তারা সেই ডকুমেন্টস অনুযায়ী ফিল আপ করে তারা জমা নিচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের কাগজ। এবং অঞ্চলেও আমাদের আধিকারিকরা আছেন, সেখানেও করছেন। এবং গ্রামে গ্রামে আমাদের ভিআরপিরা নেমেছেন, জনপ্রতিনিধিরা কাজ করছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা কাজ করছেন, সবাই মিলে কাজ করছেন যে অন্নপূর্ণা ভান্ডার যে সরকারের যে প্রজেক্ট, সরকারের যে প্রকল্প, সেটা বাস্তবে রূপান্তরিত করার জন্য আমরা রাজ্য সরকারের যে প্রকল্প সেটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন সবাই মিলে যাতে খুব তাড়াতাড়ি এই ফর্মটা ফিল আপ করা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী না, আমি শুনুন, দেখেন এটা একটা প্রকল্প খুব ভালো, মাননীয় মুখ্যমন্ত্রী আগে দিয়েছিলেন। হ্যাঁ, সেটাকে আমাদের নতুন মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় সেটা 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছেন। আমার থেকে মহিলারা বেশি খুশি। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।